হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আজকে আমরা লিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তো স্বরবর্ণের প্রথম বর্ণ হচ্ছে অ। আমরা এখন অ লিখব। প্রথমে দিয়ে দিচ্ছে মাত্রা, তারপর একটু নিচ থেকে ঘুরিয়ে আবার উপরের দিকে নিয়ে এটা হয়ে গেল অ। তারপর হচ্ছে আ। লেখার সময় প্রথমে একটা অ লিখতে হবে আগের মতো, তারপর সাথে একটি আকারে দিয়ে দিলেই হয়ে গেল আ। অ আ। এখন লিখব হ্রস্ব ই। হ্রস্ব ইটি কীভাবে ঘুরিয়ে এনে নিচের দিকে দিতে হবে, যেমন উপরে দিতে হবে এরকম হ্রস্ব ই। তারপর হচ্ছে দীর্ঘ ই। দীর্ঘ ইটি কিছুটা হ্রস্ব ই এর মতো, কিন্তু নিচেভাবে টানতে হবে। উপরে দিয়ে দিলাম দীর্ঘ ই, তারপরে হ্রস্ব উ। এটা হচ্ছে হ্রস্ব উ। এখন লিখব দীর্ঘ উ, ঠিক হ্রস্ব উ এর মতোই। এই যেটা দিয়ে দিলাম দীর্ঘ উ। রি এভাবে গোল করে টেনে নিচে বরাবর। এটা কিন্তু অর্ধমাত্রা, কেমন? রির হচ্ছে অর্ধমাত্রা, বাকিগুলো লিখেছি পূর্ণমাত্রা। এ হলো একদম মাত্রাবিহীন, উপরে কোনো মাত্রা দিইনি। এরপরে ওই হচ্ছে সম্পূর্ণ মাত্রাবিহীন। তারপর হচ্ছে ও মাত্রাবিহীন। তারপর হচ্ছে ওই। ও আর ওই কিছুটা একই রকম, তাই না? ও আর ও, এগুলো গেল স্বরবর্ণ। এখন লিখব ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক। ক পূর্ণমাত্রার। খ হচ্ছে অর্ধমাত্রা। খ এই যেটা অর্ধমাত্রা। গ, এখন লিখছি গ। গ অর্ধমাত্রা। এরপর হচ্ছে ঘ। ঘ হচ্ছে পূর্ণমাত্রা, মানে পুরোটার উপরে মাত্রা। তারপর হচ্ছে উ, মাত্রা ছাড়া। চ মাত্রা দিয়েছি। ছ লিখলে ছোট্ট একটা চ লিখতে হবে আগে, তারপরে ঘুরিয়ে দুইয়ের মতো ছ। তারপর হলো বর্গীয় জ। ঝ হচ্ছে অর্ধমাত্রা। তারপর হলো ইয়, ঠিক এর মতো লিখে এরকম দিলে হবে ইয়। তারপর ট। তারপর হচ্ছে ঠ। ঠ লিখতে প্রথমে এটা ছোট্ট করে একের মতো লিখে এভাবে দিতে হবে ঠ। ড, ঢ। ঢর পরে হবে মূর্ধন্য, এটা হবে অর্ধমাত্রা। তারপর হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য। এটা হচ্ছে দন্তন্য। দেখো, দন্তনের উপরে মাত্রা হবে আর উপরে মূর্ধন্যটা হলো অর্ধমাত্রা। প, ফ। তারপর হচ্ছে ব, ভ। বর পরে ভ। ম, জ, র, ল, তালব্যস্য। এটা হচ্ছে তালব্যস্য অর্ধমাত্রা। মূর্ধন্যস্য পূর্ণমাত্রা। দন্ত স, এরপর হচ্ছে দন্ত স, এটাও পূর্ণমাত্রা। হ। তারপর হচ্ছে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। তারপর হলো অন্তস্থ অ, এটা উচ্চারণ অ এর মতো, অন্তস্থ অ। খণ্ডত, অনুস্বার, বিসর্গ,
এই হলো সর্বশেষ চন্দ্রবিন্দু। ব্যঞ্জনবর্ণ হলো 39টি এবং স্বরবর্ণ হলো 11টি। মোট বর্ণমালা হলো 50টি। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে হলো 50টি। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।